রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম ভজ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম 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 নিতাই গৌর রাধে শ্যাম হরে জপ হরে কৃষ্ণ হরে রাম উজ্জ্বল বরণ গৌর बर देहा तुलसित नीरव रेखा त्रिभुवन पावन कृपायले ভুবন পাবেন কৃপায়ালে त्रिभुवन पावन त्रिभुवन पावन त्रिभुवन पावन कृपायले भुवन पावन कृपयले तं प्रणमामि च शेष चेतनाय তেন পেন মামি চ শিষ চিতনয় भोजन वरण घोर वर देहा विदशित निरव देहा गद गदयन्तर विकार জয়ন্তর হব পিকার गद गदयन्तर भाव विकार दूर जनतार जन नाद विशाला दूर जनतार जन नाद विशाला भव भय भंजन कारण करुणा भव भय भंजन कारण करुणा प्रणमामि च श्री अहं श्री
সাগরে স্বর্গতাং পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদা সহগণ ললিতাং শ্রী বিশাখানিতংশ্চ গুরু ব্রহ্মা বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম তস্मै শ্রী গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবীং তং নমামি হরিপ্রে নমো দেবায় গো जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं यदस्य तदमानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशायश्च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे विश्वम्भराय गौराय चैतन्याय महात्मने शचीपुत्राय मित्राय पुरुषाय नमो नमो वञ्चाकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो तां प्रणमामि च श्रीशचितानां प्रणमामि च श्रीशचितानां
জয় নিতাই, জয় বলদেব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গৌরাঙ্গ চাঁদের ও ও ও হে আহাকে ভাবয় এলো ও ওয় ও কি আহারে গৌরাঙ্গ চাঁদের ও ও হে প্রভু আমাদের পুরাবে ভাবে পুরাবের ভাবে বিভোর হলো রে আহামরি গৌরাঙ্গ চাঁদের মরি আহারে কি বাপুরাবে পুরবের ভাবে বিভোর হলো রে আহামরি গৌরাঙ্গ চাঁদের মরি আহারে কি বাপুরাবে ওই পুরবের ভাবে বিভোর হলো রে আমরি গৌরাঙ্গ চাঁদের মরিয়া আহারে কি বাপুরাবের আমরি পুরবের ভাবে বিভোর হলো আমরি গৌরাঙ্গ চাঁদের মরিয়া আয়ারে পুরবের ভাব আমরি পুরবের ভাবে বিভোর হলো আহামরি ও গৌরাঙ্গ চাঁদের নদিয়ার মা
আজকে আমরা যে রাগের ছায়া গৌরচন্দ্রিকা আস্বাদন করছি তা হলো রাগ বেহাগ। বাবা মা গা মা গা মা গা গা মা পানি দা মা গা মা গা মা গা গা মা পানি জানি দা মা গা মা পা জানি দা মা গা মা গা মা গা সানি পা মা গা মা গা Ga ma pa ga ma pa ni sa ni da pa ma pa ga ma pa ni sa ga ni sa ni da pa ma pa ga ma pa ga ma ga বুঝিতে না দিগো বুঝিতে না ভাব মনেতে পড়েছে মনেতে পড়েছে বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে বৃন্দাবন লীলার ভাব মনেতে হতে নদিয়া এসে বৃন্দাবনে লীলার ভাব ত্রিনাদ পিছুনি চেন তরুদিবশেষ আমাদেন মানদেন কীর্তনীয় সদা জনিতাই হরে কৃষ্ণ। সমবেত গৌর কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, কীর্তন প্রারম্ভে সকলের চরণে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ ভক্তিহীন জ্ঞানহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরমদিন শ্রী সৌমাল্য চক্রবর্তী ওই আমাদের এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। তাই গৌর হরি বল হরি বল। আজ আমি বড়ই ভাগ্যবান যে শ্রীগুরু পাদ পদ্মের অহৈতুকী অকৃপণ কৃপায় আজ এই নানুর চণ্ডীদাস শ্রীপাঠের মতো পূর্ণ ভূমিতে পূর্ণ স্থানে আমি এসে তার গুণকীর্তন করার সুযোগ পেয়েছি। আজ আমি অত্যন্ত ভাগ্যবান এবং আপনাদের মতো পরম পরম ভক্তদের সামনে দাঁড়িয়ে তার গুণকীর্তন করবার মতো সুযোগ পেয়েছি। এবং সামনেই বিশালক্ষী মাতা আছে,
তার কাছে করুণা ভিক্ষা করি, যেন নিতাই চাঁদের করুণা এবং সকলের করুণায় যেন এই মহতি হরিবাসর যতদিন সূর্য চন্দ্র থাকবে ততদিন যেন এইভাবেই এই স্বমহিমায় বিরাজিত হতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। শ্রীগুরু পাদপদ্মের অহৈতুকী অকৃপণ কৃপায় আজ আমরা কেন সমবেত হয়েছি? না তার গুণ কীর্তন আস্বাদন করবো বলে, তাই তো? শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আজ থেকে প্রায় 538 বছর পূর্বে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। জয় নিতাই। খুব মন দিয়ে শুনবেন, তিনি আমাদের জন্য কি কি করে গিয়েছিলেন। তিনি কি আমাদের জন্য কোনো বিখ্যাত বিখ্যাত কি গ্রন্থ লিখে গিয়েছিলেন? না। তিনি আমাদের জন্য কি করেছিলেন? না কতগুলি শ্লোক রেখে গিয়েছিলেন। খুব মন দিয়ে শুনবেন, লিখে নয় কিন্তু রেখে গিয়েছিলেন। যে শ্লোকগুলিকে একত্রে বলা হয় শিক্ষাষ্টক। এই শিক্ষাষ্টকের তৃতীয় শ্লোক আমরা লীলা প্রারম্ভে আস্বাদন করলাম। প্রথমে কি বলা হচ্ছে? না তৃণাদপি সুনিচেন। সমবেত গৌর কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আমরা যখন তৃণের উপর দিয়ে, তৃণ কথার অর্থ কি? ঘাস। আমরা যখন ঘাসের উপর দিয়ে পদচালনা করে যাই, অর্থাৎ হেঁটে যাই, তখন সেই ঘাস কি করে? না নির্বিকারে তার মস্তকটিকে নিচু করিয়ে নেয়। হরি বল। আমরা যখন তৃণের উপর দিয়ে, ঘাসের উপর দিয়ে যখন হেঁটে যাই, তখন সেই ঘাস তার মস্তকটিকে নিচু করিয়ে নেয়। বৈষ্ণবগণ কি বলছেন? না ভগবান প্রদর্শিত পথ অনুসরণ করে যেতে গেলে আমাদের মস্তকটিকেও সেই তৃণ অপেক্ষা আরো অনেক বেশি নিচু রাখতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এরপরে কি বলা হচ্ছে? না তদুদৈব সহিষ্ণু না। সহিষ্ণু কথার অর্থ কি? না সহ্য করবার মতো ক্ষমতা, সহ্য করে নেওয়ার মতো ক্ষমতা। কার মতো সহ্য করতে হবে? না তরু অপেক্ষা, অর্থাৎ বৃক্ষ বা গাছ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা যখন একটি গাছ বা একটি বৃক্ষকে যখন নির্বিচারে ছেদন করি, ধ্বংস করি, তখন কি আমরা একবারও ভেবে দেখি যে ওই বৃক্ষ বা গাছ থেকে আমরা কি কি পাই? আমরা ফুল পাই, ফল পাই, রৌদ্রের সময় ছায়া পাই, এমনকি যেটা বেঁচে থাকার জন্য সব থেকে বেশি প্রয়োজন, কি গো মা, কোনটা? অক্সিজেন। এই অক্সিজেনও কিন্তু আমরা ওই বৃক্ষ বা গাছ থেকে কিন্তু পেয়ে থাকি। কিন্তু ওই গাছকে যখন আমরা নির্বিচারে ধ্বংস করি বা কাটি, ওই বৃক্ষ কি কখনো আমাদের বলে যে কেন আমায় ধ্বংস করছো, কেন আমায় কাটছো? ওই গাছ বা বৃক্ষ কিন্তু নির্বিচারে সমস্তটাকে সহ্য করে নেয়। ভগবান প্রদর্শিত পথ অনুসরণ করে যেতে গেলে আমাদেরও সেই বৃক্ষ অপেক্ষা আরো অনেক বেশি সহিষ্ণু হতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এরপরে কি বলা হচ্ছে? না অমানেন মানদেন। অর্থাৎ আপনি এমন ক্রিয়া করবেন, এমন কার্য করবেন, এমন কর্ম করবেন, জগতে যারা অমানী ব্যক্তিবর্গ তারাও আপনাকে মান দান করবে। আর সর্বশেষে কি বলা হচ্ছে? না কীর্তন